পচনশীল অবস্থা তৈরি হয়েছে, একে অপরের সাথে মিল নাই, কেউ কাউকে সহ্য করতে পারে না। ওর চাইতে আমি বড়, ওর চাইতে আমি বড়, সে বলে না ওর চাইতে আমি বড়। আবার রাজনৈতিক যারা নেতৃত্ব আছে তারা বলে আরে বিএনপি কি, বিএনপি চাইতে আওয়ামী লীগ ক্ষমতাবান, আওয়ামী লীগ বলে আমার চাইতে বিএনপি ক্ষমতাবান, আবার জাতীয় পার্টি তার চাইতে বড়, কমিউনিস্ট তার চাইতে বড়। একে অপরের মধ্যে এই যে খাপলা খাপলি নোংরামি যে চলতেছে, রাজনীতির প্রতি হিংসা, আজকে গোটা দেশব্যাপী আজকে অস্থিরতার মধ্যে বসবাস করছে, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ায় আজকে বাজারের অবস্থা কেমন? ওই যে দুইজন ঠাকুর শুনেছেন, দুইজন ঠাকুরের ঘটনা আপনাদের জানা। আমি হিন্দু ভাইদেরকে আবার এটা রাগ করবেন না, যারা হিন্দু ভাইরা শুনতেছেন তাদেরকে রাগ করার জন্য বলতেছি না, আমি শুধু বোঝানোর জন্য একটু দৃষ্টান্ত পেশ করছি। দুই হিন্দু বড় ঠাকুর বেড়াতে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের বাড়িতে উঠেছে মেহমান হিসাবে। ওই ব্যক্তি ঠাকুরদ্বয়কে মেহমান হিসাবে পেয়ে মারাত্মক খুশি। সে বলছে বহুদিন ধরে ঠাকুর খুঁজতেছি, ঠাকুর পাইলা, মেহমানদারি করবো, তোমরা আমাদের ধর্মের সবচেয়ে বড় গুরু, তোমাদেরকে একটু খাওয়াবো, তোমাকে একটু পড়াবো, তোমাদেরকে একটু আপ্যায়ন করবো, মনের অনেক ইচ্ছা, আজকে তোমাদেরকে অনেক আদর যত্ন করবো। পেয়েছে মহা খুশি, এবার খাবারের আয়োজন করার জন্য ব্যস্ত। আর দুইজন ঠাকুর তাদেরকে ঘর দেওয়া হলো তাদের প্রয়োজনীয় দিয়ে সারার জন্য। ঘরের মধ্যে ঢোকার পরে একজন বলতেছে আমি একটু প্রয়োজন সেরে আসতেছি, একজন প্রয়োজন সারার জন্য একটু টয়লেটে বা বাথরুমে গিয়েছে, আর একজন ঘরের মধ্যে বসা। এবার বাড়ির কোনো একজন সদস্যকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে বড় কে? যে গুরু টয়লেটে গেল বা বাথরুমে গেল সেই বেশি বড় নাকি আপনি বেশি বড়? সে বলছে আরে ও একটা ঠাকুর হলো নাকি, ওর তো কোনো এলেম করা নেই, ওর তো কোনো জ্ঞানই নাই, ওর চাইতে আমি বড়। তো একটা ছাগল, একটি মানুষ হলো, এইভাবে তাকে ইনসাল্ট করে, তাকে অপমানিত করেছে, তাকে ছোট করেছে। এবার সে শুনে খুব মনে ব্যথিত। আমি ভেবেছিলাম ঠাকুরেরা খুব নমনীয় হবে, তারা একটু পরস্পরকে ভালোবাসবে, আমাদেরকে সত্য পথ দেখাবে, আমাদেরকে মানুষের প্রতি মহানুভবতা শিখাবে। এই কেমন আচরণ হলো? ঠিক আছে, এবার ওই ব্যক্তি বাথরুম থেকে আসার পর দ্বিতীয় ব্যক্তি বাথরুমে গিয়েছে, এবার তাকে জিজ্ঞেস করছে, বলছে বলে তো যে আসছে, যে বাথরুমে গেল সেই বড় না তুমি বড়? সে এবার জবাব দিয়ে বলছে আরে ও একটা ঠাকুর হলো নাকি, ও তো একটা গাধা, আমার সাথে নিয়ে ঘুরি, আমার সাথে ফিরে, আমার সাথে থাকে, খাই, আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই, আমার ব্যাগপত্র ধোয়ায়, ও তো এখন কিছুই হতে পারে না। তো বলতেছে গাধা আর ছাগল কারে ঠাকুর হিসাবে আনলাম? পরস্পরের মধ্যে ঝগড়া, লড়াই, একে অপরের থেকে বড় হওয়ার প্রতিযোগিতা, কেউ কাউকে সহ্য করতে পারে না। এদেরকে কিভাবে আপ্যায়ন করবো? তাদের নিজেদের মধ্যে সহানুভূতি নাই, মমত্ববোধ নাই, ভালোবাসা নাই, এদেরকে কিভাবে আপ্যায়ন করা যায়? তখন তিনি ওই বাড়িওয়ালা আসলে একটু চালাক, তিনি পাশ থেকে গিয়ে ঠিক আছে আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। গিন্নিকে বলতেছে যা খাবার আয়োজন করছিলাম সব রাখো, দুইটা সান্দারি, আপনারা কি বলেন, গরুকে খাবার দেন, ছাগলকে খাবার দেন, কাজে দেন, একটা ঝুড়ি, দুইটা ঝুড়ি খালি করো, দুইটা ঝুড়ি খালি করছে। এবার বাজার বাইরে থেকে গিয়ে ঘাস লতা পাতা এনে দুই ঝুড়িতে করে দুইজনকে দিয়ে বলতেছে এবার আপনারা আসেন। যে দেখতেছে খাবার দাবার কিসের কি, সামনে ঘাসের লতা পাতা দিয়ে রাখছে। তো বলছে এগুলি আমাদের জন্য ব্যাপার, সেবার এগুলি আয়োজন কেন? তো বলছে আপনারাই জানেন, একজন গাধা একজন ছাগল, তো গাধার ছাগলটা গাছের লতা পাতা ঘাস সেটাই খায়, তো আপনাদের জন্য কি করতে পারে? আজকে আমাদের রাজনৈতিক অবস্থা, আলেমদের অবস্থা, আজকে সব জায়গায় এমন একটা পচনশীল অবস্থা তৈরি হয়েছে, একে অপরের সাথে মিল নাই, কেউ কাউকে সহ্য করতে পারে না। ওর চাইতে আমি বড়, ওর চাইতে আমি বড়, সে বলে না ওর চাইতে আমি বড়। আবার রাজনৈতিক যারা নেতৃত্ব আছে তারা বলে আরে বিএনপি কি, বিএনপি চাইতে আওয়ামী লীগ ক্ষমতাবান, আওয়ামী লীগ বলে আমার চাইতে বিএনপি ক্ষমতাবান, আবার জাতীয় পার্টি তার চাইতে বড়, কমিউনিস্ট তার চাইতে বড়। একে অপরের মধ্যে এই যে খাপলা খাপলি নোংরামি যে চলতেছে, রাজনীতির প্রতি হিংসা, আজকে গোটা দেশব্যাপী আজকে অস্থিরতার মধ্যে বসবাস করছে, ঠিক কিনা? এইসব জুলুম অত্যাচার বাড়াবাড়ি ছেড়ে দিয়ে, প্রতিহিংসামূলক কথাবার্তা ছেড়ে দিয়ে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়ে, সংগ্রামের মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা মানবতার নিরাপত্তাকে রক্ষা করে আমাদেরকে সহনীয় পর্যায়ে আসতে হবে, যেরকম, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং আপনাদেরকে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে। একজনের চাইতে আরেকজনকে বড় ভাবার কোন সুযোগ। আমরা সবাই কার গোলাম? চিৎকার দিয়ে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। যতটুকুন পারেন কোরআন সুন্নাহ দিয়ে যদি চেষ্টা করেন, কোরআন সুন্নাহ দিয়ে যদি
কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা করবার মতো সুযোগ থাকে তো করেন, তা না পারলে সংবিধানে যা আছে তাই দিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুন। কিন্তু এর বাইরে কাদা ছড়াছড়ি করলে এই দেশের কোনো মানুষই শান্তি পাবে না, ঠিক কিনা বলেন?